নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল মহাপাত্র, সদাসিধা উজ্জ্বল, পুরোহিত রত্ন, পুরোহিত শাস্ত্র, শ্রী উজ্জ্বল মহাপাত্র। প্রতিদিনের মতো আবার তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকের ভিডিওটা তোমাদের খুব কাজের ভিডিও আর খুব জানার ভিডিও। আমরা সবাই ভগবান শিবের ভক্ত। আমরা সবাই কম বেশি শিবের পুজো করি। শিবের মাথায় শ্রাবণ মাসে জল ঢালা হয়। সবাই শিবের কম বেশি আমরা পুজো করি। তো শিবের হস্তে ত্রিশূল থাকে কেন? আজকের আমার তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি তার মুখ্য বিষয় শিবের হস্তে ত্রিশূল থাকে কেন। শাস্ত্রে লেখা আছে, রজ সত্যং তমশ্চৈতৎ ত্রিশূলং ত্রিগুণাত্মিকম তস্যৈব শিবকোশস্য কুঞ্চিকা কণিকা বুধৈ। অর্থাৎ ত্রিশূলের তিনটে ফলা। প্রথম ফলা সত্যগুণের আধার, দ্বিতীয় ফলা রজগুণের আধার, আর তৃতীয় ফলক তমগুণের আধার। প্রথম ফলক সত্যগুণের আধার, তাই সেখানে ভগবান শ্রীহরি বাস করেন। দ্বিতীয় ফলক রজগুণের আধার, দ্বিতীয় ফলকে রজগুণের আধার হওয়ার কারণে সেখানে ব্রহ্মা বাস করেন। আর তৃতীয় ফলক হলো তমগুণময়, যেখানে স্বয়ং শিব অবস্থান করেন। শিবের ত্রিশূলের আঘাতে গুণত্রয়ের গ্রন্থি ছিন্ন হয় এবং জীব সত্তা মুক্তি পায়। বিশ্ব সংসারের প্রতিটি জীবই সত্য রজ তম গুণের অধীন। তাই ত্রিশূলের তিনটি ফলক ত্রিগুণাত্মিকা, সত্য রজ ও তম। শিব যেহেতু সংহারকর্তা, তাই ত্রিশূলের দ্বারা তিনি সংহার কর্ম নিষ্পন্ন করেন। এই জন্য শিবের হাতে ত্রিশূল থাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। হর হর মহাদেব। প্রেম সে বলো রাধে রাধে।